হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সন্ধ্যা 6টা থেকে সম্পূর্ণ তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী 30টি করে বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে এবং জিএস এর মাধ্যমে, এবং তোমাদের যা সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের টপিকগুলো ধরে ধরেই আমরা প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিস করছি। আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট করব। বিগত সেটগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লে লিস্টে ঢুকবে এবং সেখান থেকে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। তো যাই হোক, সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের গুরুত্বপূর্ণ পিডিএফ, নোটিফিকেশন এবং অন্যান্য মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। তো দেখো, আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর রয়েছে তার প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন ফসলকে বীজতন্তু বলা হয়ে থাকে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো কোন ফসলকে বীজতন্তু বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনটি কার্পাস। কার্পাসকে বীজতন্তু বলা হয়ে থাকে, কেননা কার্পাস যে তুলো তৈরি হয়ে থাকে সেটা একদম বীজ থেকেই শুরু হয়ে থাকে। ওকে, এবং কার্পাস হচ্ছে কোথায় ভালো হয়ে থাকে, কোন মাটিতে, সেটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে ভূগোলের উপর থেকে, রেগুর মাটিতে। ঠিক আছে, কার্পাস চাষ ভালো হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? 4টি রোগের নাম রয়েছে, পেলিগ্রা, রিকেট, ডায়াবেটিস এবং টিটেনি। তো ইনসুলিনের অভাবে কোন রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে থাকবে অপশন সি, ডায়াবেটিস রোগটি হয়ে থাকে ইনসুলিনের অভাবে। দেখো, ইনসুলিন নিঃসৃত হয়ে থাকে কোথায়? অগ্নাশয় থেকে বা প্যানক্রিয়াস থেকে। ডায়াবেটিস মেলিটাস টাইপ 1, দু রকমের ডায়াবেটিস হয়ে থাকে, একটা হচ্ছে টাইপ 1 এবং একটা হচ্ছে টাইপ 2। তো ডায়াবেটিস মেলিটাস টাইপ 1-এ ইনসুলিন অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণ না হওয়ায় রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ইনসুলিন হরমোন গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে এবং শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। আর টাইপ 2, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, কিন্তু অভাব প্রধানত টাইপ 1-এ দেখতে পাওয়া যায়। ওকে, অর্থাৎ ইনসুলিনের অভাবে কি হয়? রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, অর্থাৎ শর্করাটা বেড়ে যায় বা সুগারটা বেড়ে যায়। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, অর্কিড কি ধরনের উদ্ভিদ? 4টি অপশন রয়েছে। দেখো, পরাশ্রয়ী, মৃতজীবী, মিথজীবী নাকি কোনোটাই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পরাশ্রয়ী। অর্কিড হচ্ছে পরাশ্রয়ী একটি উদ্ভিদ এবং একে কি বলা থাকে? এপিফাইট বলা হয়ে থাকে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের কাছে চাকা কিসের প্রতীক? 4টি অপশন, শান্তির প্রতীক, জ্ঞানের প্রতীক, স্বাধীনতার প্রতীক নাকি সহানুভূতির প্রতীক। তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে চাকা কিসের প্রতীক? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জ্ঞানের প্রতীক, এবং এই চাকা কি বলা থাকে? ধর্মচক্র। ওকে, 5 নম্বর প্রশ্ন, অধাতব ম্যাক্রো এলিমেন্ট নিচের কোনটি? ভালো করে দেখবে, অধাতব বলা হয়েছে, অধাতব ম্যাক্রো এলিমেন্ট নিচের কোনটি? ম্যাক্রো এলিমেন্ট বলতে বোঝায় যে সমস্ত এলিমেন্ট উদ্ভিদের পুষ্টিতে কাজে লাগে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্বন। কার্বন এখানে হয়ে যাবে একটি অধাতব ম্যাক্রো এলিমেন্ট। বাকি লোহা, ম্যাঙ্গানিজ এবং কোবাল্ট এগুলো সবই ধাতব ম্যাক্রো এলিমেন্ট। দেখো, কার্বন উদ্ভিদের জন্য অখনিজ একটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যা কার্বন ডাই অক্সাইড থেকে ফটোসিনথেসিসের মাধ্যমে গ্রহণ করে। উদ্ভিদের শুষ্ক ওজনের প্রায় 45 থেকে 50% কার্বন দিয়ে গঠিত। এটি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডের প্রধান উপাদান। লোহা, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতব মাইক্রো নিউট্রিয়েন্ট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সাজেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা একদম লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পাবে।
তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এখান থেকে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয় যেমনটা তোমাদের সিলেবাসে রয়েছে সেই সমস্ত বিষয়ের উপর থেকে সাজেশন, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং ফুল মক টেস্ট এখান থেকে পেয়ে যাবে। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বেসবল কোন দেশের জাতীয় খেলা? খেলা সম্পর্কিত টপিক রয়েছে তোমাদের পরীক্ষাতে এবং প্রশ্ন আসবেও। তো বেসবল কোন দেশের জাতীয় খেলা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। 4টি অপশন রয়েছে, বাদুড়, পায়রা, বাচকা, কোনোটি নয়। তো উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর নাম কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে বাদুড়। বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। 8 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়ে থাকে? ভূগোলের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্লায়া। 9 নম্বর প্রশ্ন, জেনেভা হ্রদ কোথায় অবস্থিত রয়েছে? 4টি অপশন। অপশন এ আইসল্যান্ড, বি সুইজারল্যান্ড, সি যুগোস্লোভিয়া এবং অপশন ডি নিউ ইয়র্ক। তো জেনেভা একটি শহর এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুইজারল্যান্ড। ওকে, জেনেভাতে ডাব্লিউএইচও, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার কি রয়েছে? সদর দপ্তর রয়েছে। 10 নম্বর প্রশ্ন, লোকসভা প্রথম গঠিত হয় কত সালে? এখানেও অপশনগুলো পড়েনি। 1950, 1951, 1952 নাকি 1953? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1900, সরি ভুল করলাম, 1900 হবে। 1952 সালে লোকসভা গঠিত হয়ে থাকে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানে তোমরা 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, যেখানে 1900+ প্রশ্নোত্তর পাবে। স্বপ্ন সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরগুলো সাজানো হয়েছে এবং প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তো খুবই স্বল্প মূল্যে এই কোর্স ফিটা রাখা হয়েছে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা এই মক টেস্টের মাধ্যমে করতে পারবে। একদম শেষ মুহূর্তে তোমাদের কেমন প্রস্তুতি রয়েছে তোমরা এই মক টেস্টের মাধ্যমে নিজেদেরকে যাচাই করতে পারবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, মানুষের জিহ্বায় ঘা হয় কোন ভিটামিনের অভাবে? মানুষের জিভে যে ঘা হয়ে থাকে সেটা কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাইবোফ্লাভিন। তো রাইবোফ্লাভিন কোন ভিটামিন? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ভিটামিন বি2। চোখ এবং ত্বকের জন্য গুরুত্বপূর্ণ এবং এর অভাবে দেখো চেলিওলিসিস রোগটি হয়ে থাকে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন এ, ল্যাক্টোমিটার হয়ে যাবে দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র। হাইড্রোমিটারের মাধ্যমে কি মাপা হয়ে থাকে? জল বা অন্যান্য তরলের আপেক্ষিক ঘনত্ব। ওকে, ম্যানোমিটারের মাধ্যমে গ্যাসের চাপ। অডিওমিটারের মাধ্যমে শব্দ, ঠিক আছে, শব্দের পরিমাপ করা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছে দেখা যায় নিচের কোনটি? 4টি অপশন, ভালো করে দেখে উত্তর করবে। সঠিক উত্তর হবে অপশন বি, শ্বাসমূল। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, কেঁচোর গমন পদ্ধতির নাম কি?
সঠিক উত্তর অপশন এ ক্রিপিং। ক্রিপিং হয়ে যাবে কেঁচোর গমন পদ্ধতির নাম। 15 নম্বর প্রশ্ন, বেদের শেষ ভাগের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন ডি উপনিষদ। উপনিষদ কি বলা হয়ে থাকে? বেদের শেষ ভাগ, বা অন্য ভাষাকে বেদান্তও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং কতগুলো উপনিষদ রয়েছে? 108টি উপনিষদ রয়েছে। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, মাস্টার অব দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন বি জুল ভার্নের লেখা মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। 17 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসে হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন ডি 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে নোবেল পুরস্কার সর্বশেষে প্রবর্তিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি অর্থনীতিতে। অর্থনীতিতে সব থেকে শেষে, মানে সর্বশেষে প্রবর্তিত হয়েছে নোবেল পুরস্কারের সাথে। আগে এই সাহিত্যে, রসায়নে, চিকিৎসা বিজ্ঞানে এইগুলো শুরু হয়ে গিয়েছিল কত সালে? 1901 সাল থেকে। কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সাল থেকে। দেখো 1998 সালে কল্যাণ অর্থনীতিতে অবদানের জন্য প্রথম ভারতীয় এবং এশীয় হিসাবে অমর্ত্য সেন এই পুরস্কার পান। এরপর 2019 সালে দারিদ্র বিমোচনের পরীক্ষামূলক গবেষণার জন্য ভারতীয় আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পান। 19 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম নির্বাচিত নরপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ গোপাল। 20 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন এ আকবর। মনসবদার কথার অর্থ কি? সেটা হচ্ছে কি পদ মর্যাদা। কত সাল থেকে এটা শুরু হয়? 1571 সাল থেকে। 21 নম্বর প্রশ্ন, অনিল কুম্বলের ডাক নাম কি? খেলা সম্পর্কিত প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি জাম্বো। 22 নম্বর প্রশ্ন, সম্প্রতি কলকাতার সঙ্গে জেলা সদরের সরাসরি যোগাযোগের জন্য কোন পরিষেবা চালু হলো? সঠিক উত্তর হবে অপশন সি রকেট এক্সপ্রেস। 23 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সৌর সুজলা যোজনা শুরু হলো? সঠিক উত্তর হবে অপশন ডি ছত্তিশগড়ে। 24 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ রয়েছে? এটা ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর হবে অপশন বি 2টি কক্ষ রয়েছে। একটা হচ্ছে রাজ্যসভা, বা বলতে পারো আপার হাউস, আর একটা হচ্ছে কি লোকসভা, বা বলতে পারো লোয়ার হাউস। 25 নম্বর প্রশ্ন, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় কোন জেলায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ নদিয়াতে। 26, আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
সঠিক উত্তর অপশন বি 1876 সালে। 27 নম্বর প্রশ্ন, নামদাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ অরুণাচল প্রদেশে। নেক্সট দেখো এনইপির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020-তে ভার্চুয়াল ল্যাব হোস্ট করার জন্য কোন প্ল্যাটফর্মের কথা উল্লেখ করা হয়েছে? ভিভিআই করে ফেলো। সঠিক উত্তর হবে অপশন এ সোয়াম। সোয়াম প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে। সোয়ামের ফুল ফর্ম কি হয়ে যাবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। এটা হবে সোয়ামের ফুল ফর্ম। 29 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020-র দৃষ্টিভঙ্গি হলো নিচের কোনটি? 4টি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। শুধুমাত্র প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিষ্ঠান গড়ে তোলা, অপশন বি শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় হওয়ার গভীর গর্ব জাগিয়ে তোলার পাশাপাশি জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ নাকি স্বভাব বিকাশ করা, নাকি অপশন সি শিক্ষার প্রাথমিক লক্ষ্য হিসেবে বৃত্তিমূলক প্রশিক্ষণকে উৎসাহিত করা, নাকি অপশন ডি পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি প্রতিযোগিতামূলক শিক্ষাগত পরিবেশ তৈরি করা। তো জাতীয় শিক্ষানীতি 2020-র দৃষ্টিভঙ্গি নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন বি শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় হওয়ার গভীর গর্ব জাগিয়ে তোলার পাশাপাশি জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং স্বভাব বিকাশ করা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020-র প্রধান দৃষ্টিভঙ্গি। নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো, এনইপি 2020 অনুসারে কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজি লক্ষ্য হলো 2030 সালের মধ্যে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ তৈরি করা। কোন এসডিজির এটি লক্ষ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এসডিজি 4 অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 এর এটি লক্ষ্য। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আজকের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি চেষ্টা করেছি তোমাদের যা যা সিলেবাসে টপিক রয়েছে সেই টপিকের উপর থেকে প্রশ্ন উত্তর নিয়ে আসার, এবং আরো চেষ্টা করছি আরো স্ট্যান্ডার্ড এবং একটু হাই লেভেল বা বলতে পারো হার্ড লেভেলের প্রশ্ন উত্তর নিয়ে আসার। তো আমি চেষ্টা করছি সেই রকম প্রশ্ন উত্তরই কিন্তু নিয়ে আসবো, এবং যে টপিকগুলো একটু হয়তো বাদ চলে যাচ্ছে আমি সমস্ত টপিকের উপর থেকে প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করছি। তো তোমরা প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো, পরীক্ষা তোমাদের সামনেই রয়েছে মার্চ মাসের। ওকে, এবং ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের দুখানা ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। একটি সাজেশন ব্যাচ যেখানে একদম লাস্ট মিনিট সাজেশন তোমরা প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে পেয়ে যাবে, সাথে প্র্যাকটিস ব্যাচ যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, 1900+ প্রশ্নোত্তর পাবে, প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।